হ্যালো, আসসালামু আলাইকুম। সাফিয়াস টেনটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে বাবুল্যান্ড রয়েছে সেটি সম্পর্কে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুল্যান্ডের ভেতরের একটি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা শহরে প্রায় অনেকগুলো বাবুল্যান্ডের আউটলেট রয়েছে। বিভিন্ন জায়গায় আপনি আপনাদের সন্তানকে নিয়ে যেতে পারেন। বিভিন্ন বয়সী শিশুরা সেখানে আসলে আনন্দ করতে পারে, এই যে আপনি দেখছেন। তবে তার আগে আমি আপনাদের একটি সচেতনতামূলক কথা বলতে চাই যে বাবুল্যান্ডে যারাই যাবেন, যেসব বাবারা তাদের সন্তানকে বাবা মারা নিয়ে যাবেন, প্রত্যেকেই নিজের সাথে করে মোজা নিয়ে যাবেন। নয়তো আপনাদের বাবুল্যান্ডে ঢোকার ঠিক আগেই তাদের কাছ থেকে একটি মোজা কিনে নিয়ে যেতে হবে, যেটি আসলে একটি এক্সট্রা অর্থ আপনার ব্যয় করতে হবে যেটির জন্য। তো এবারে ভেতরের জায়গাটিতে আসি। আমরা আমাদের সাফিয়াকে নিয়ে আজ এসেছি বাবুল্যান্ডে। দেখতেই পাচ্ছেন সাফিয়া বাবুল্যান্ডে ঢুকেই তার বয়সী যেই কাছাকাছি যেই খেলনাটি রয়েছে, অর্থাৎ ঘোড়ায় চড়ে সে খুবই মজা পাচ্ছে। যদিও বাসায় ঘোড়া রয়েছে, কিন্তু এখানে এসে সে ঘোড়াটিকেই আগে পছন্দ করে নিয়েছে, যার কারণে তাকে ওঠানোই যাচ্ছে না। অনেক রাইড রয়েছে বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য, বিভিন্ন বয়সী উপযোগী রাইড রয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি চাকা ঘুরে, অর্থাৎ 2 বছরের নিচের যেই বাচ্চারা রয়েছে, কোনো মতে যেসব শিশুরা শুধুমাত্র বসতে পারেন, তারা যেহেতু নিজে থেকেই খুব বেশি চলাচল করতে পারেন না, সেই জন্য আসলে এই খেলনাটি তাদের জন্য উপযোগী। তারা এখানে বসলেই অনেকটা শিশু পার্কে বা শিশু মেলায় যেই ধরনের রাইড থাকে, ঘোড়ার বিভিন্ন যেই অ্যানিমেল রয়েছে তাদের সেইটি আসলে করা, সেগুলোতে বসে তারা বাবুল্যান্ডে মজাটি নিতে পারবে। এর পাশাপাশি জাম্পিংয়ের জায়গা রয়েছে। একটু বড় যেসব বাচ্চারা রয়েছে তারা অনেকটা ঝুলে খেলতে পারবে, এরকম জায়গাও রয়েছে। যেহেতু সাফিয়ার এখনও 2 বছর পূরণ হয়নি, সেহেতু সাফিয়ার জন্য রাইডিং যে ঘোড়া সেটি এবং এই খেলনাটি যেটি নিজে থেকেই ঘুরছে, এটি তার খুব পছন্দ হয়েছে, কারণ ও খুব কমফোর্টলি সেখানে বসতে পারছে। দেখছেন যে সে হেসে হেসে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে। এখানে একটি বিষয় রয়েছে যে আপনার শিশুকে আপনি যখন নিয়ে আসবেন, তখন শিশুরা নিজেরাই কিন্তু অন্যান্য শিশুদের সাথে কিছুটা কথা বলতে পারে, কিছুটা মিশতে পারে, অন্য শিশুদের দেখে তারা কিছু শেখে, এবং এর মধ্যে দিয়ে কিন্তু সোশ্যালিজমের একটি ব্যাপার হয়ে যায় শিশুদের ক্ষেত্রে। দেখছেন যে এখানে বলে যে জাম্পিংয়ের জায়গাটি রয়েছে, এখানে কিছুটা বড় বয়সী শিশুরা, আরও বেশি পাজেল রয়েছে সেখানে। মোটামুটি 5-6 বছরের শিশুরাও যেতে পারে। এখন যেটি দেখছেন এটি আসলে সাফিয়ার চেয়েও ছোট যেই শিশু রয়েছে, অর্থাৎ শুধুমাত্র বসতে পারে 1 বছর বা 1.5 বছরের শিশু, তাদেরকে এই কারটিতে বসিয়ে অভিভাবকরা চাইলেই ঘোরাতে পারবেন। যেটি দেখছেন সবগুলো শিশু এবং অভিভাবকের পায়ে কিন্তু মোজা। সুতরাং আপনারা যারাই বাবুল্যান্ডে যেতে চান তাদের জন্য সচেতনতামূলক একটি বক্তব্য থাকবে। নিজেদের ব্যক্তিগত মোজা যদি আপনারা সাথে নিয়ে যান, তাহলে আর সেখান থেকে অতিরিক্ত টাকা খরচ করে কিনতে হবে না। বাবুল্যান্ডের একটি বিষয় রয়েছে, সমগ্র ঢাকা শহরে আপনি 3000 টাকা দিয়ে যদি একটি প্যাকেজ নিয়ে নেন একজন অভিভাবক এবং একজন শিশুর জন্য, সেটি দিয়ে আপনি বেশ 2 থেকে 3 মাস থেকে 4 মাস আপনি এই একটি টিকিট দিয়েই ঢাকা শহরের যে কোনো আউটলেটে আপনি যেতে পারবেন। এবং এক একটি আউটলেট কিন্তু এক একটি জায়গা থেকে ভিন্ন। আমরা যে আউটলেটটি দেখাচ্ছি আপনাদের, সেটি মিরপুর 2 নম্বরের শপিং কমপ্লেক্স যেটি রয়েছে সেখানের একটি আউটলেট। এটাকে আমার মোটামুটি রেঞ্জের মনে হয়েছে। খুব ভালো বলা চলে না, খুব খারাপ তাও নয়। যেটি দেখছেন যে ছোট্ট শিশুরা যারা কোনো মতে হাঁটতে পারে, অর্থাৎ 3 বছরেরও ছোট, আসলে যেমন একটু বড় শিশু হয়ে গেলে পাটি আপনার নিচে গাড়ির নিচে লেগে থাকবে, তার চেয়ে পাটি ঝুলে থাকে, অর্থাৎ 2 বছর বা 2.5 বছর বয়সী শিশুদের জন্য এই গাড়িটি মূলত উপযুক্ত, যারা নিজে থেকে গাড়ি চালাতে পারে না, কিন্তু অভিভাবকের সহায়তায় তারা গাড়ির রাইডের যেই মজাটি, যে আনন্দটি, সেটি নিতে পারেন। বেশ একটা খোলা গ্রাউন্ড এখানে রয়েছে এই 2 বছর 2.5 বছর বয়সী শিশুদের জন্য ডেডিকেটেড। বাবুল্যান্ডের কথা বলছিলাম যে
অবসর সময়ে শুক্র শনিবারে একটি সময় কিন্তু এই জায়গাটিতে ভিড় হয়। দেখছেন এখানে একটু হাঁটাহাঁটির জায়গাও রয়েছে। এটি মূলত ওই গাড়ির জায়গাটি যেখানে সাফিয়া একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছে, হেঁটে দেখার চেষ্টা করছে। মূলত এখানে গাড়ি নিয়ে অভিভাবকরা ঘুরে বেড়ান। এবারে যেটি রাইডটি দেখাচ্ছি এটি 2 বছরের বাবু অর্থাৎ সাফিয়ার জন্য খুবই তার জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছে, যদিও এটি আরেকটু বড় অর্থাৎ 3.5 বছরের পর 3.5-4 বছর বয়সী বাচ্চারা এখানে বসতে পারে, যেহেতু এটি জাম্পিং সেট। এখানে অন্যান্য বাচ্চারা জাম্প করলে আপনার শিশুটি যদি ঠিকভাবে দাঁড়াতে বা দৌড়াতে না পারে, সাফিয়া যেমন জাম্পিংটা এখনও শেখেনি, সে শুধু হাঁটতে শিখেছে। সে হেঁটে হেঁটে চেষ্টা করছে অন্য শিশুদের সাথে তাল মেলাতে, যদিও বারবার পড়ে যাচ্ছে। কিন্তু একটি মজার বিষয় হচ্ছে এই ধরনের নতুন ডিফিকাল্টিসের সাথে বাচ্চারা যতটাই পরিচিত হবে ততটাই কিন্তু তারা নিজেরা একটু পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার যেই চেষ্টা সেটি শিখবে। বারবার পড়ে যাওয়া সত্ত্বেও আপনারা দেখছেন সাফিয়া উঠছে এবং তার বয়সী বাচ্চাদের সাথে আসলে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, যদিও তার বয়স এখানে একটিও নয়। আসলে আরেকটু বড় বয়সী যারা শিশু রয়েছে তারা এখানে আসছে। দেখছেন এই জাম্পিংয়ের জায়গাটিতে কিন্তু সাফিয়া খুবই এনজয় করেছে। আসলে সে যদিও তাল মেলাতে পারছে না, কিন্তু সে চেষ্টা করছে আপ্রাণ যেন বাচ্চাদেরগুলোর সাথে সেও লাফাতে পারে। এখানে একজন বাবুল্যান্ডের প্রতিনিধি রয়েছে যে আসলে বাচ্চাদেরকে সাহায্য করে। যেহেতু সাফিয়া ওখানে জাম্পিং পারেনি, সেজন্য তাকে এই ওয়াটার ফ্রেমিংয়ে আনা হয়েছে, যেন এই পানির এই জায়গাটিতে 2 বছরের কম শিশুদেরকে আসলে রাখা হয়, যারা কোনো মতে বসতে পারে। অল্প একটু ওয়েভ রয়েছে এখানে খুব বেশি এর আগের যে জাম্পিং সেটটা রয়েছে সেটার চেয়ে এটা একটু কম জাম্পিং। এটার নিচে একটা সলিড প্রস্থ রয়েছে। যেহেতু সাফিয়া সেখানে খুব বেশি জাম্পিংয়ে পারেনি, তাকে আবার আমরা রাইডে নিয়ে এসেছি, কারণ সে তার বয়সের উপযোগী আসলে খুব বেশি কিছু নয়। এই রাইডটি সে সবচেয়ে বেশি এনজয় করেছে, পাশাপাশি ঘোড়ায় এবং যেটি ঘুরতে থাকে যে চাকতিটা সেটি। আবারও আমরা সাফিয়াকে যেই ওয়াটারের যেই বলের জায়গাটি, এখানে কয়েকটা বল দিয়ে দেওয়ার কারণে কিছুটা জাম্পিংয়ে তার সমস্যা হলেও সে কিন্তু এইটাতে তার বয়সের উপযোগী পেয়ে সে খুব এনজয় করার চেষ্টা করেছে। যদিও এখানে যদি একটি শিশুর সাথে আরেকটি শিশু তাদের স্পিডে, তাদের যে গতি রয়েছে সেটিতে সমন্বয় করতে না পারে, তখন তাদের সংকট হয়ে যায়। সাফিয়া নেমে যাচ্ছে, যেহেতু তার এটা খুব বেশি পছন্দ হচ্ছে না। পাশেই রয়েছে একটি শুঁয়োপোকার আদলের একটি কেইভের মতো, যে কেইভের ভেতর দিয়ে এসে বাচ্চারা সেই শুঁয়োপোকার মুখ দিয়ে বের হতে পারবে। সাফিয়া এইটির ভিতর দিয়ে আসলে এখন আসার চেষ্টা করবে, দেখতেই পাচ্ছেন। তো দর্শক, এই আসলে বাবুল্যান্ডের যে জায়গাটি সেটির সর্বশেষ চিত্র আপনারা দেখছেন। এই বাবুল্যান্ডে আসলে কিন্তু নতুন নতুন রাইড সম্পর্কে যেমন বাচ্চারা জানবে, তেমনি কিন্তু আপনার যেই বিভিন্ন বাচ্চাদের সাথে মিশে খেলা এবং অ্যাডজাস্ট করার যে বাচ্চাদের মানসিকতা সেটিও তৈরি হবে। ঢাকার যে কোনো আউটলেটে আপনারা যেতে পারেন এবং অবশ্যই যে কয়েকটি সচেতনতা বলে দিয়েছি সেগুলোও মানার চেষ্টা করবেন। ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও সাফিয়াস টিনটিনে নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। দয়া করে এই কাজটি আপনাদের পছন্দ হলে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।